যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন এরকম যদি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর সাথে আর কিছুই দরকার হবে না। নিরামিষের দিনের জন্য দারুণ একটি রেসিপি, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট আমার আজকের রেসিপি। নিরামিষ এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করলে খুব সুস্বাদু হয়। তবে চাইলে আপনারা প্রতিদিন যে আমরা চাল দিয়ে ভাতটা রান্না করি সেই চালটাও নিতে পারেন, আবার বাসমতি চালও নিতে পারেন। এবার চালটা আমি একবারই ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ থাকে, তাই বেশি ধুলে কিন্তু গন্ধটা চলে যায়, তাই একবারই ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। একবারই ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই ভেজানোর কিন্তু কোনো দরকার নেই। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে ছোটো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা হালকা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন। এইভাবে সয়াবিন যদি একটু বয়েল করে নেওয়া হয় তাহলে সয়াবিন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার জলটা ঝরিয়ে রেখেছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলই করছি। তেলটা গরম হলে এবার এর মধ্যে 2টো ছোট সাইজের আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দেব না আলু ভাজার জন্য, হলুদটা আমি পরে একবারে অ্যাড করব। এইভাবে ঢাকা দিয়ে প্রথম দিকে একটু নরম করে ভেজে নিতে হবে আলুগুলো, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আলুটা যদি প্রথম দিকে ভালো করে ভাজা না হয় তাহলে আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। তাই প্রথমেই নরম করে একটু ভেজে নেব। আর আলুগুলো যখন মোটামুটি 80% ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু আলুর সাথে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মোটামুটি 2 মিনিট আরও ভেজে নিলাম আলুর সাথে। এবার তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন সয়াবিন আর আলু। তো আলু সয়াবিন ভাজা হয়ে গেছে। সয়াবিন আলু তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ঘি। ঘি সাদা তেলটা একটু একসাথে করে নিচ্ছি, আর ঘিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে পুরো একটু ওয়েট করব। তারপর পুরো যখন মেল্ট হয়ে যাবে ঘিটা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 3 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। এরই সাথে দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর এইভাবে একটু খুন্তি দিয়ে টমেটোটা চেপে দিচ্ছি, এতে একটু পেস্টের মতো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1/2 চামচ জিরের গুঁড়ো, বড় 1/2 চামচ ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটাও ভালো আসবে আর একটু ঝাল হবে। আর দিয়ে দিলাম ছোটো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে মশলাগুলো। প্রায় 1 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলু আর সয়াবিন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলা আলু আর সয়াবিনের মধ্যে ভালো মতো ঢুকে যায়। আজকের রান্নাতে আমি আদার ব্যবহার করিনি, চাইলে আপনারা সামান্য আদাও দিতে পারেন। মশলার সাথে আলু সয়াবিন একটু কষিয়ে নিয়ে এবার ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি।
চাল দিয়ে আবারও সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। আলু সয়াবিনের সাথে চালটাও আমি প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। চাল এখানে নিয়েছিলাম 1.5 কাপ, তাই জলটা দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ। আর যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে হবে, সয়াবিন তো সেদ্ধ করাই ছিল, তাই আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। মোট আমি এখানে অ্যাড করলাম 3.5 কাপ জল। আমরা জানি যে যতটা চাল হবে তার ডাবল জল নিতে হয়। শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 1/2 কাপ জল আমি বেশি অ্যাড করলাম। আর এই মাপটাই যদি রাখা হয় একদম কিন্তু পারফেক্ট এই সয়াবিনের পোলাওটা তৈরি হবে। লবণ তো আমি আগে দেইনি, তাই এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, প্রায় ছোটো 1/2 চামচ লবণ। আর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব সামান্য পরিমাণেই দিলাম। হালকা যদি এই রান্নাতে একটু মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে। আর চেরা সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, বা যতক্ষণ না পর্যন্ত চাল আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবেই। এখন আমি ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো মতো যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো 1 চামচ ঘি, সামান্য গরম মশলার গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদ আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু ঘেটে যায়নি, খুব ঝরঝরে তৈরি হয়েছে, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। আর গ্যাস অফ করে দিলাম এখন, আর ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। চাল আলু তো ভালো মতো সেদ্ধই হয়ে গেছে, তবে এইভাবে ভাপে ভাপে আরও ভালো মতো এটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে এই সয়াবিনের পোলাওটা। আর চালের মধ্যে দেখুন একটুকু কাঁচা ভাব নেই, ভালো মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন সয়াবিনের এই পোলাওটা বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আর আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করুন। আর এইরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।